এই যে নর্মাল আছে যে এটা আর কি, সেম জিনিসটা হচ্ছে আমি গিটাবে ছড়াবো, দেখি কাজ করে নাকি আমারটা, না করলে তো কিছু করার নেই। কি আমার গিটার কই, সি ফার্স্টে হচ্ছে গিটাবে যাওয়া হবে, সাইন গিটার দেওয়া কেন, গিটার দেওয়া অলরেডি সাইন করা আমার। আচ্ছা, করতে করেই পেরাতে হয়। হুম, এই যে তো ফার্স্টে আমরা এখানে ডিপোজিটরের নেম দিব, কি দিলাম, আম, কি দেওয়া যায়, দিলাম ওকে, পাবলিক করে দিলাম, নিউজ এপিসোড মেবি টাইম নিচ্ছে, যাই হোক কি হলো বুঝলাম না তো। দেখো এলো কি রে, ফার্স্ট নিউ এপিসোডে ক্লিক করছি, ক্লিক করে এই যে এপিসোডের নেম, নিউ স্ল্যাশ হাই জিরো নিউ 50, ওকে, পাবলিক new file with repository, ফার্স্ট যেটা করতে হবে create a new file, একটা ফাইলে আপলোড করতে হবে, yes, পরে css, এখানে কই চলে আসলাম, সরি এখানে একটা, এখানে একটা ছোটাতে css, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিবে, স্ল্যাশ দিলে নিউ একটা হবে, ছোটাতে sty.style, হয়ে গেল style commit changes, স্টাইল নইলে পরে আবার স্টাইল ডট কম দিলেও হয় মেবি, স্টাইল ডট, যাই হোক আপাতত আমরা সে আপলোড ফাইলসের মধ্যে যে আমরা ফার্স্টে দুটো জিনিস আপলোড করবো, একটা হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস, আরেকটা হচ্ছে যে আপলোডে গেলে আমরা দুটো জিনিস আপলোড করবো, একটা হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস, আরেকটা হচ্ছে সিএস স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস দিয়ে দিয়েছি, এস্টিমেটে ইন্ডেক্স ডট এইচটিএমএল, সরি এটা কমিট চেঞ্জেস, এখানে সিএসএস মধ্যে ক্লিক করলে দেখা যাবে সিএসসিতে কি আছে, এই সিএসসিতে এই দুইটা চলে আসে, কিন্তু এই যে ইন্ডেক্স ডট সিএসএস এটা সিএসসি বাইরে চলে আসছে, এটা ইন্ডেক্সের ভিতরে দেখলে দেওয়া যায় ইন্ডেক্সের ভিতরে কি লেখা আছে, সব কিছু দেওয়া আছে, স্টাইলের ভিতরে কি লেখা আছে, স্টাইলের ভিতরে কিছু লেখা থাকবে না, কারণ এই জিনিসটা কাজ করার কথা না। সো এবার আবার আমাদেরকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আবার দিতে হবে, তারপর ফাইল এতটা ভিতরে না যায়, ভিতরে চলে গেলে ঝামেলা, ইন্ডেক্স আবার দিলাম, আর দরকার হলে একটা যেহেতু স্টাইল স্টার একটা দিয়ে দিলাম, কি ঝামেলা করতেছি ভাই, এই দুইটা চলে আসছে, একবার চাপ দিলাম কাজ করলো না, আবার দিলাম কাজ করলো, আচ্ছা হয়েছে, আচ্ছা কমিট চেঞ্জ দিলাম, কমিট চেঞ্জ দিলে আই গেস হয়ে যাওয়ার কথা, সিসির ভিতরে দিলে সব আছে নাকি, আছে আছে, তো আই গেস এটা হওয়ার কথা, উম, সব তো ঠিকই আছে, কোনো ভুল থাকার কথা না, কিন্তু কোনো ভুল থাকার কথা না, সো আমরা এখানে এই যে কমিট চেঞ্জ করি, হ্যাঁ
কি রে ভাই? ও, আমি ক্রিয়েট ফাইল করে ফেলছি আমরা। আমি একটু ভুল করে ফেলছি, আগে তো ফাইলগুলো আপলোড দেওয়া উচিত, তারপর ক্রিয়েট ফাইল করতে হয়। আচ্ছা যাই হোক, যেহেতু করে ফেলছি, দেখি হয় নাকি, না হলে নাই। ওয়াও। সো নর্মালি এটা হচ্ছে লিঙ্কের জন্য মেইন দিতে হয়, মেইন দিয়ে সেভ দিলে 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগে, 15 থেকে 20 সেকেন্ডের পর লিঙ্ক দিয়ে দেয়। সো এই যে আমরা বারবার রিফ্রেশ দিচ্ছি আর লিঙ্ক চলে আসছে। সো আমার হিসাবে হয়ে গেছে। যে লিঙ্কটা আমরা এখানে ক্লিক করি, এই যে লিঙ্কটা চলে আসে, লিঙ্কে যা ছিল এই যে এটা এসে, লিঙ্কে যা ছিল রান করলে তাই আসতো। এই যে আমার এই জিততেছে, ব্যাঙ্কে গেলাম, ফোনে রান দিলাম, যেটা ছিল এখানে, এখানে এটা আসে। আর আমাদের গিটহাব কই, এই যে গিটহাবের লিঙ্কও সেম জিনিস, আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে গিটহাবে ফোন থেকে আপলোড করা যায় এবং যেভাবে ফোন থেকে আপনারা ফাইল বা ফোল্ডার আপলোড দিতে পারবেন যাতে আপনাদের লিঙ্কটা শো করে আর কি। তো এভাবেই করলে আপনার বিভিন্ন লিঙ্কটি শো করতে পারবেন। সো এটাই হচ্ছে, এইটুকুই আর না।